মদ খায় গাছক ধাক্কা মারে কই ভাইজান সাইদ দেন বউ যদি দরজা খোলে উমাকের বাপ তুমি ঢোলকা কই মা তুমি বুঝবা না যে একটু বেশি পরিমাণে মাল খাসি এরকম নিশাখোর বাচ্চা কাচ্চা আছে না নাই নিশাখোর মানুষ আছে না নাই যারা সন্ধ্যা হলে ঘরে দরজা বন্ধ করে জিকির করে ইজ্ঞাবা 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 আছে না নাই মা বাবা চিন্তা করে বাবা এটা কিসের ট্যাবলেট জ্বর সর্দি গলা ব্যথা কয় কিচ্ছু বোঝার দরকার নাই আগে টাকা দে নইলে তোর মাথা ফাটাবো পিতা মাতা বাধ্য হয়ে টাকা দেয় আর ওই টাকা দিয়ে যুবকেরা ইয়াবা ট্যাবলেট কিনে খায় এই ইয়াবা ট্যাবলেটের একটা চালান ধরেছিল টিভির লোকেরা ছোট ছোট প্রশাসনের ভাইরা ধরেছিল আমি দেখলাম ওই লোকটা কি করছে জানেন কালো টেপ পেছায় পেছায় খাইছে 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 এরপরে বাথরুম করে ওই দিক দিয়ে বের হইছে এরপর ওইটা ধুইয়া ওই টেপ গুলো খোলে সেই ট্যাবলেট বিক্রি হয় একই জিনিস কয়বার খায় একটা রুচির ব্যাপার এগুলো যারা কিনা খায় এই যুবক মাদককে না বলো মুসলমান যুবকের কোনোদিন মাদকের সাথে সম্পর্ক থাকতে পারে মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল কোনো কিছু খাওয়া যাবে যারা নিশাদ্রব্য পান করে এরা ভালো বাবা হতে পারে না এরা ভালো স্বামী হতে পারে না এরা ভালো সন্তান হতে পারে না সমাজের মানুষ ওদেরকে ভালো মানুষ বলে না বলে নিশাখোর টোকায় টোকায় কথা কয় না যারা নিশাদ্রব্য পান করে এদের নাম কি টোকায় কথা বলে ঠিক কি না তাহলে যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি খবরদার ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ হিরোইন কোন ধরনের নিশাদ্রব্য পান করা যাবে না কথা বলে ঠিক কি না আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন জোরে বলুন আমিন যুবক খবরদার কোন নিশাদ্রব্যের বোতল স্পর্শ করবা মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ আমার যুবকদেরকে খালিদিন ওলিদের মতো কবুল করে আরো জোরে বলেন আমিন আমার ভাইরা এই ফেরাউন ছিল ভবঘুরে যুবক এলাকায় কোনো কাজ কর্ম পাইল না বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের খেতের লেবার এরপরে মিশরের সরকারি গোরস্থানে দারোয়ান লাগাবে হাজার হাজার মানুষ ইন্টারভিউ দেওয়ার জন্য লাইনের মধ্যে দাঁড়ায় গেছে ওই কাবুজ নামের ফেরাউনের লাইনের মধ্যে দাঁড়ায় গেছে এবার একে একে যখন ফেরাউনের পালা তখন ডেকে বলে বাদশা বুক পরা আশা নিয়ে ভিন দেশ থেকে আপনার কাছে এসেছি দয়া করে চাকরিটা যদি আমারে দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকব আর আমি যতটুকু জানি আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা কি মিষ্টি মিষ্টি কথা বলবে আবার সুযোগ পাইলে ও সব চাইতে বড় ক্ষতি করবে কথা বলেন ঠিক কিনা এমন সমাজে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার যে কথা বলতে চাচ্ছিলাম বাদশার সামনে এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন বাদশার মায়া লেগে গেল একে বলে ইন্টারভিউ বন্ধ করো এই গোরস্থানের দারোয়ানের চাকরি এই কাবুস নামের ছেলেটাকে দেওয়া হলো এইবার মিশরে গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পর ডেকে বলে তোমরা যারা এই গোরস্থানের ভিতরে লাশ দাফন করবার লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে বাদশা তো মাসে মাসে বেতন দেয় এই বেতন দিয়ে চলবে না আলাদা সাইড ইনকাম করা দরকার আছে না নাই এইবার সে ষড়যন্ত্র করে বলতেছে শোনো এই গোরস্থানের ভিতরে লাশ দাফন করতে হলে একটা করে দিরহাম আমার পকেটে দিতে হবে না হলে আমি লাশ দাফন করতে দেব না জনগণ চিন্তা করে একটা দিরহামের জন্য লাশ পয়সা গুলো শেষ হয়ে যাবে অতএব একটা টাকা যদি পায় এই ছেলেটাই পাক এই কথা ভেবে জনগণ একটা করে টাকা ফিরাউনকে দেওয়া শুরু করলো 1 টাকা হলেও এইটাও কি ঘুষ কথা কোনা বাংলাদেশে ঘুষ নাই আছে আজকে বাংলাদেশের একজন মন্ত্রী কথাটা শুনতে বড় ভালো লাগছে ওই মসজিদের বরাদ্দের কাজে যারা ঘুষ দেয় সেই মসজিদে নামাজ পড়াও না যায় হারাম কি সুন্দর কথা কথা কয় না বড় বড় মুফতি সাহেব দেখা যায় কথা কথা শুধু মসজিদের কাজে বরাদ্দ দেওয়ার জন্য ঘুষ দিলে ওখানে না যায় না বাংলাদেশের যে কোনো কাজের জন্য মুসলমান আপনাদেরকে 1 টাকা ঘুষ দেবে না এটাই সঠিক কথা কথা রাগ করেছেন মনে হয় শুধু মসজিদের বরাদ্দের ক্ষেত্রে দেখলে হবে না সব দিক দিয়ে দেখা লাগবে কোন কাজের ক্ষেত্রে মুসলমান ঘুষ দেওয়া যায় না আরো জোরে 1 টাকা হলেও ওইটাও কি ঘুষ বাংলাদেশে কিন্তু ঘুষ নাই এটা অন্য দেশের কথা বলি আছে না নাই শোনো এই দেশটার গল্প করি
দেশটা মনে হয় স্বপ্নপুরী, শুধু কর ঘুষ কর মদ কর জুয়া কর, এটাই আছে ভুরি ভুরি, এটাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। একটা ছেলের চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ উপরওয়ালাকে দেওয়া লাগে। উপরওয়ালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যায়? এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। কথা কোন ঠিক কিনা? বাজান গো, সামনের দিকে যায়, লম্বা করবো না, সংক্ষিপ্ত কথা বলিয়ে দিয়ে যায়। এইবার গোরস্থানে দারোয়ানকে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। ওই জামানে আল্লাহ রাব্বুল আলামিন একটা মহামারী পাঠাইলো। ওই মহামারীর নাম হলো ডায়রিয়া, কলেরা। 2020 সালে বাংলাদেশ সব পৃথিবীতে আল্লাহ একটা মহামারী দিয়েছিল, যার নাম হলো ধরুনা সুয়না করোনা। বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। বাবার লাশটা দেখতেও যায় নাই, বাবার কবরে মাটিও দেয়নি। বাবার সম্পদ ভালো লাগে, বাবারে ভালো লাগে না। মা করোনা রোগে আক্রান্ত হয়েছে, টের পাইয়া জঙ্গলে ফেলে আসছে। ভাইয়ের করোনা হয়েছে, আর এক ভাই দেখতে যায় নাই। বোনের করোনা হয়েছে, আর এক বোন দেখতে যায় নাই। এই করোনা মহামারী বুঝা দিয়েছিল দুনিয়াতে কেউ কারো আপন না। স্বামীর করোনা হয়েছে, স্ত্রী কাছে যায় নাই। স্বামী আলাদা রুমে, স্ত্রী আলাদা রুমে। খাবারের প্লেটটা সাজায়া লম্বা একটা বাঁশের লাঠি দিয়া ঠেলা দিয়া স্বামীর ঘরে খাবারটা ঢুকে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এবার স্বামী যখন সুস্থ হয়েছে, স্ত্রী আবেগের ঠেলায় কান্নাকাটি শুরু করে ডেকে বলে, জোসনার বাপ, আমি তো তোমারে কত ভালোবাসি তুমি জানো না। তুমি যখন করোনা রোগে আক্রান্ত ছিলে, নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম, আল্লাহ আমার হায়াত নিয়ে হলেও আমার শেফালির বাপকে তুমি বাঁচাইয়া রাখো। আল্লাহ তোমারে সুস্থ করেছে। স্বামী আমি মহা খুশি। স্বামী মনে মনে ডেকে বলে, শেফালির মা, ও জোসনার মা, তুমি আমারে কত ভালোবাসো আমি জানি। তোর এক নজর দেখার জন্য আমার মনটা ছটফট করেছিল। মোবাইলের ছবি দেখেছি আর অজরে কান্না করেছি। একটাবার জানলা দিয়া ভুলকি মেরে আমার চেহারাটা দেখতে যাস নাই, আর আমার জন্য তাহাজ্জুদ করে দোয়া করেছিস। তুই যে আমারে কত ভালোবাসিস, করোনা রোগে আক্রান্ত হয়ে আমার প্রমাণ হয়ে গেছে। আমারে তুই 5 দিয়া খাওয়াইছিস। কথা কোন ঠিক কিনা? এই করোনা মহামারী বুঝা দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। নিঃস্বার্থ ভালোবাসা দেয় দুইটা মানুষ, যাদের নাম হলো মা বাবা। কথা বলে ঠিক কিনা? চলেন সামনের দিকে যাই, লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই। বা জানবো আমার ওই করোনা মহামারী বাংলাদেশের মানুষকে বুঝাইয়া দিয়ে গেছে, এই দুনিয়াতে স্বাস্থ্যে আঘাত লাগলে, একটু অসুস্থ হয়ে গেলে আসল প্রিয় মানুষেরাও আপনাকে ছেড়ে পালিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? চলেন সামনের দিকে যাই। বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, একটা করে দিরহাম মানুষ দেওয়া শুরু করলো। ওই মহামারীতে হাজার হাজার মানুষ মারা গেল। তখন তো এত ডাক্তার ছিল না, হাসপাতাল ছিল না। মহামারীতে মারা যায়, ওই গোরস্থানে লাশ দাফন হয়। লাশ দাফন হইতে হইতে অল্প সময়ের ব্যবধানে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গায় নাই। বাদশাহ দরবারে চলে গেল, বাদশাহ আমার কাছে টাকা পয়সা হয়ে গেছে। এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, যারা দুঃখী মানুষ খাইতে পারে না, আমি গোরস্থানে দারোয়ান, তাদের খাজনা পরিশোধ করে দিতে চাই। বাদশাহ ডেকে বলে, বাবা এই তো ভালো উদ্যোগ, তোমার মতো একটা ছেলে আমাদের দেশে দরকার। তবে শোনো, এদিকে আসো, তুমি সব টাকাগুলো নিয়ে আসো, আর আগামী কালকে আমি খবর পাঠাইয়া দেব। হাজার হাজার মানুষ লাইন দিয়েছে গোরস্থানের দারোয়ান। এইবার গরিব মানুষদের খাজনা পরিশোধ করে দেয়, দুঃখী মানুষদের হাতে টাকা তুলে দেয়। সমস্ত জনগণ ডেকে বলে, আরে রাজ্যের বাদশাহ যদি এই ব্যক্তি না হয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানে আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আমার এলাকার নেতা কাঁচা রাস্তা ইট পাড়তেছে। কাঁচা রাস্তা মানে বোঝেন তো, মাটি রাস্তা। 2 গাড়ি ইট পাড়তেছে। মানুষজন যা বলে, বাবা তুমি তো এখনো নেতা হও নাই, ইট পাড়তেছো ব্যাপারটা কি? তখন ডেকে বলে, শোনেন, আপনাদের ছেলে মেয়ে স্কুলে যায়, কাদা হইলে যাইতে পারে না, কি যে কষ্ট হয়। আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, মাঝে মাঝে আপনাদের কষ্টের কথা মনে হলে রাতে ঘুম আসে না।
আপাতত কাঁচা রাস্তায় ইট পাড়িয়ে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মারা আমাকে যদি এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট কাঁচা রাস্তা ফাঁকা করে দেব। এই স্লোগান দিয়া নেতাকে বিশ্বাস করে জনগণ যখন নেতার মার্কায় সিল মেরে নেতাকে নির্বাচনে পাস করে, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা বল না কেন? রাখসান কইরে না বাজান গো আমার, নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন নেতার আনা গোনা সে কয়দিন। মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, দেখে মনে আসমান থেকে জিবরাইলের খালু নাজিল হয়েছে। ভোটের আগে গরিব দুঃখী মানুষকে দেউলিয়ে ধরে সেলফি তোলে। রাস্তার ভিক্ষুক ফোকন্নি মহিলা, সিরা শাড়ি, ওই মহিলাকে দেখে বলে আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। আছে না নাই? এ বাজার নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন, নেতার আনাগোনা সে কয়দিন। নির্বাচনের আগে নেতা ভোট নেওয়ার জন্য যে অভিনয়টা করে, আর জনগণের পাশে এসে যে আদর আপ্যায়ন করে, অলিতে গলিতে নেতাকে দেখা যায়। বাপরে বাপ, এক আসরের নামাজ নেতা 4 বার পড়ে, তাও মনের স্বাদ মেটে না। আছে না নাই? আছে না নাই? এজন্য বাজান গো আমার, নির্বাচনের মার্কার এই কয়েকদিন যে ব্যবহার করে, বাকি 5 বছর এই ব্যবহার যদি নেতা সঠিকভাবে করত, মানুষ ভালোবেসে নেতাকে সমর্থন দিয়ে বারবার নির্বাচিত করত, লুকা চুরি করা লাগতো না। কথা কন না কেন? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম। মানুষের দুঃখটা বুঝতে হবে, মানুষের কষ্টটা বুঝতে হবে। আর আমরাও কম খারাপ না, নেতাদের দেওয়া 2 টাকার বিরিয়ানি 3 টাকার চা খায় কি স্লোগান। বট্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ না করতো, গাঁজা খায় 5 ওয়াক্ত, কুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরের জন্য খুবই শক্ত। কথা কন না কেন? আছে না না? না আপনারা ঘুমাইছেন মনে হয়। লিল্লাহি তাকবীর। এই জন্য বাজান গো আমার, নির্বাচনের মার্কার ভোট নেওয়ার সময় নেতা যে কায়দায় ব্যবহার করে, বাকি 5 বছর যদি এইভাবে জনগণকে ভালোবাসতো, জনগণ নেতাকে বারবার ভালোবেসে নির্বাচিত করত। কথা বলেন? এই যে ব্যারিস্টার সুমনের নাম আপনারা শুনেছেন, শোনেন না? বাপরে বাপ, আগে কি করেছে ঘটনা আপনাদের অনেকেরই জানা আছে। কথা বলেন না কেন? বাজান গো আমার, আলেমদের দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য বিশেষ একটা বিষয় হয়েছিল, ট্রাইব্যুনাল দেখেন নাই? সেখানে ভদ্রলোক কিন্তু ছিল। কথা কথা আপনারা জানেন না মনে হয়। ভালো করে বোঝার চেষ্টা করেন। সেই ব্যারিস্টার সুমন বর্তমানে এমপি, মাননীয় প্রধানমন্ত্রী ডেকে বলে তুমি তো ফেসবুকের এমপি। সেই এমপি আজকে কি বক্তব্য দিয়েছে আপনারা জানেন? ব্যারিস্টার সুমন বলতেছে, আমি এখনো 1 টাকার বরাদ্দ পাই নাই, তারপরে 25 লাখ টাকারও বেশি কাজ আমি করেছি অলরেডি। শুধু কি তাই, আমি আমার এমপি, এই নেতাগিরি, এটাকে আমি আমার ইবাদতের মতো মনে করি। আমি ইবাদতের মতো করে কাজ করব। আর একটা কথা বলি, একটা মানুষ বেশি দিন এমপি হলে ইবাদত দুর্বল হয়ে যায়। ও নিজেই বলতেছে, ব্যারিস্টার সুমন সাহেব, শুনেননি? বলতেছে বেশি দিন এমপি হয়ে থাকলে ইবাদতটা কি হয়? দুর্বল হয়ে যায়। এই কথা বলে হাসতে হাসতে চলে গেল। আর দেখে বলে, জনগণ শোনো দিয়া মন, আমি জনগণের জন্য এমন ভাবে কাজ করব, সরকারি যে বরাদ্দ আসবে সেটা তো কাজ করবই। ব্যারিস্টার সুমন আবার বলতেছে, যদি জনগণের ঋণ পরিশোধ করার জন্য বাপের থাকা জমিও বিক্রি করা লাগে, আমি সুমন জনগণের জন্য জমি বিক্রি করতে রাজি। বলেন মারহাবা। কথাই কিন্তু একটা দম আছে। কথা কোন ঠিক কি? আরে ভাই, অ্যাডভোকেট মানুষ, কথা তো বলবি। কথা কোন না, রাগ করছেন আপনারা? তো মাঝে মাঝে ইনি একটু খেলা দেখাচ্ছে, ম্যাজিক দেখাচ্ছে। এমপি হয়ে মনে করেন পুকুরে নামে পানা সাফ করতেছে। কথা কয় না, বলতেছে আমি নদী দখল মুক্ত করব, নদী একেবারে সাফ করে পরিষ্কার করতেছে। বোঝেন নাই? বোঝেন নাই? তো যাই হোক বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, এই ব্যারিস্টার সুমন সাহেব বলতেছে, আমি আমার বাবার জমি বিক্রি করে হলেও জনগণের ঋণ পরিশোধ করব। আর আমি যতদিন এমপি থাকবো, এই এমপিগিরি এটাকে আমি ইবাদতের মতো মনে করে কাজ করব। কথা কিন্তু খুবই ভালো। আপনার নিয়ত যেমন ভালো আছে, ওইভাবে ভালো কাজ করেন। পূর্বে যা করেছেন সেই জন্য আল্লাহর কাছে তওবা করেন। কথা কোন না কেন? রাগ করেছেন মনে হয়, কষ্ট মনের মধ্যে নেবেন না। মাজান
আমি যে কথা বলতে যাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইরা। আজকের সমাজের মধ্যে যা কিছু আমরা দেখতে পাই অনেকটা কিন্তু লোক দেখানো হয়। কথা বোঝেন না মনে হয়? লোক দেখানো হয় না। কেউ দেখবেন একটু দান করে হয় মানবিক এমপি, কেউ আবার হয় মানবিক পুলিশ। কথা কয় না? আবার আমরা তাদেরকে নাম দেই মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সুমন। কথা বলেন ঠিক ঠিক? ফেসবুকে অনেক সময় অনেক কাজ করে আলোচিত, অনেক দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে আলোচিত। ইনি একজন মানুষ, এজন্য মাননীয় প্রধানমন্ত্রী তার নাম দিয়েছে ফেসবুকের এমপি। ভালো করে বোঝেন। এজন্য আপনাদের উদ্দেশ্যে বললাম, মার্কা থাকে যে কয়দিন নেতার আনা গোনা সে কয়দিন, এটা হলে চলবে না। ভোট চাওয়ার সময় যেন জনগণের হাত পা ধরে ভোট চাইছেন, বাকি 5 বছর জনগণের সেবা করে আপনার দায়িত্ব আপনাকে সঠিকভাবে পালন করতে হবে, না হলে আল্লাহর কাছে আপনার দায়িত্বের ব্যাপারে জবাবদিহিতা করতে হবে। কথা বলেন ঠিক কি না? চলেন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, জনগণের খাজনা পরিচয় করে দিল। এইবার বাজান গো আমার, ওই দেশের যিনি মন্ত্রী ছিল মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিছে, এইবার কাবুস নামের ফেরাউনকে মিশরের মন্ত্রী বানায় দিল। মিশরের মন্ত্রী হয়ে যাওয়ার পর ওই দেশের যিনি বাদশা ছিল, বার্ধক্যজনিত কারণে অল্প সময়ের ব্যবধানে বাদশা মারা গেল। এইবার ফেরাউন সমস্ত জনগণকে ডেকে বলে, শোনেন, বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, আপনারাই বলেন এ দেশের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চাইতে ভালো মানুষ আর আমাদের জানা নাই, আপনি যদি মিশরের বাদশা হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন নিয়া, নেতাদের সমর্থন নিয়া এক চান্সে মিশরের বাদশা হয়ে গেল। বাদশাহীর সিংহাসনে বসার পর ফিরাউন রাতের বেলায় ঘুমাইতে চলে যায়, চোখে ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় ওঠে। কথা কয় না? গরিবদের কাল্লা দুইটা জিনিস স্পেশাল দিয়েছেন, একটা হলো খাওয়া রুচি আর একটা ঘুম। আলু ভর্তা দিয়ে ভাত খাই, বউকে কোলে নিয়ে ঘুমায়। কথা কথা রেল স্টেশনে যায় দেখেন মাথার তলে ইট দিয়ে কি কায়দা নাক ডাকে, এমন কায়দা নাক ডাকতেছে মানে ট্রাকের ইঞ্জিন ফেল। কথা কোন ঠিক কি না? গরিবকে আল্লাহ তাআলা একটা ঘুম দিছে গো, যেই জায়গায় কাট হয় ওই জায়গায় ঘুম। কথা কোন ঠিক? আর ধনী ঘুমের 4টে ট্যাবলেট খায়, এরপরে ঘুমাইতে গেলে ঘুম আসে না। রাতে 2টার দিকে উঠে সিসি ক্যামেরার ফুটেজ দেখে কেউ ঢুকছে নাকি আর জানটা নেওয়ার জন্য। কারণ ওর বাড়ির প্রত্যেকটা ইট মানুষের প্রতি জুলুম করে, অত্যাচার করে, ঘুষ খায়া, দুর্নীতি করে বানাইছে। এই কথা বলে না কেন? এই জন্য টেনশন বেশি, ও ঘুমাইতে পারে না, না জানি কে কোন দিক থেকে ফুটে করে দেয়। এজন্য ভয় করে, ভয় করে। বাড়ির চতুর্দিকে সিসি ক্যামেরা লাগাইছে। কথা করে না? বিরক্ত হচ্ছেন আপনারা? কোন সমস্যা? আমি আমার গতিতেই চলবো বাজান। যে কথা বলতে যাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। গরিবকে আল্লাহ তাআলা খাওয়ার রুচি দিয়েছে, ধনী মানুষ কেনার টাকা আছে, বিশাল খাবারের টেবিল। গরুর গোশত কয় না খাওয়া যাবে না, চর্বি বেশি। খাসি কয় আরো চর্বি বেশি। আছে না নাই? গরিব খালি টাকায় দেখার বলে খাওয়া যাবে না, আমারে দিয়ে দিয়ে একবার অটো মেশিনের মতো সব সাফ করে দেব। কথা বলে ঠিক কিনা? গরিবের কেনার টাকা নাই, খাওয়ার রুচি আছে। ধনীর কেনার টাকা আছে, খাওয়ার রুচি নাই। যত খাবে কম তত ধনী বাঁচবে বেশি, খাইলেই আজরাইল হাজির। কথা কোন ঠিক কিনা? এই ভয়ে ধনীরা খায় না। যাই হোক বাজান গো আমার, লম্বা হবে, লম্বা করব না। ফেরাউনের চোখে ঘুম নাই, এইভাবে রাতের পর রাত চলে যায়, ঘুমাইতে পারে না। তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষীর লিডার নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা রে, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আমার ভাগ্য গবেষণা করে দেখো আমার কি হয়েছে। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদি আপনি ভবঘুরে যুবক, সেখান থেকে তরমুজের খেতের লেবার, এরপরে মিশরে গোরস্থানের দারোয়ান, এরপরে মন্ত্রী, বর্তমান রানিং বাদশা আঙ্গুল ফুলা কলার গাছ। কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরায়েল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করতেছে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পর ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম মানে
ছিলাম কই আসলাম কই না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয় মুসা আসবে আর আমার ক্ষমতার জীবনের 12টা বাজাবে এটা মেনে নেওয়া যায় না যদি দবিরা বলতো মুসা আসবে খানকা বানাবে পয়সা পয়সা জিকিরি করবে তাহলে কিন্তু রাগ করতো না আজকে সমাজের দিকে তাকায় দেখেন যারা খানকানে বসে বসে জিকিরি করতেছে লাফালাফি করতেছে ওদেরকে কেউ কিন্তু টার্গেট করে না আছে না নাই খানকায় বসে লাফালাফি করতেছে ঢুকি তবলা বাজার গান গায় দেখেননি কই পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগবে না ওটা পীর না টাটকা শয়তান কই সিজদার মধ্যে একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামে পড়ে যাবি ভণ্ড আছে না নাই এ জোরে বলেন আছে না নাই আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন ভণ্ড পীরদেরকে নিয়ে আজকে আমি আলোচনা করব না হক্কানি আল্লাহওয়ালাদের কাছে যাইতে কোনো বাধা নাই পীর ছিল শাহজালাল খানকায় পীর রাজপথে বীর নারায়ে তাকবীর হুঙ্কার দিয়েছেন গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছিল আর এখন পীর না ডিজিটাল ক্ষীর মাথার চুলে জট হাতে গাঞ্জার পথ পুরোটা শরীর ল্যাংটা কাপড় নাই নামতেছে ল্যাংটা বাবা আর মানুষ স্লোগান দেয় সবকিছু ছাড়িয়া তোরা বাবার সরন্দার আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবারে এ আছে না নাই ভণ্ড গাঁজা খায়া মুজদারি মানে এমন কায়দা লাল করছে টস লাইট মেরে মুখ কই খুঁজে পাবে না আজকে মাজার গুলো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা গাঁজার কলকিতে টান মারে এমন ধোঁয়া ছাড়ে বাইরে থেকে প্রশাসনের লোকেরা দাঁড়ায় দেখে আর বলে মনে হয় ওরসে রান্না চলছে কথা কোন ঠিক না এরকম ভণ্ড আছে না নাই বগলে চুলতে বেরি বাড়ি হয়েছে পরে সুন্দরবনে বসলে বান্দরবনে কি অবস্থা 30-40 বছর গোসল করে না নাম দিয়েছে সাধু বাবা ওই পানি জমিনে পড়ার আগে মুড়িদেরা খায় বরকতেরা খায় একটা রুচির ব্যাপার কথা কোন না কেন ওগুলো দরবার যা তো গান গায় শোনেননি কেরামান কাতিবিন রোজ হাশরের দিন কেরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ হায় হায় মাওলার দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক আছে না নাই পীর ছিল শাহজালাল শাহ পরান শাহ মাকদুম বাইজিদ বোস্তামি আব্দুল কাদের জিলানী রংপুরের কেরামতুল্লাহ বগুড়ার শাহ সুলতান রাজশাহীর শাহ মাকদুম বাগেরহাটের খান জাহান আলী বড় বড় আল্লাহ ওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে আল্লাহ ওয়ালা খুবই ভালো জিনিস কথা বলেন ঠিক কি না আল্লাহ বলেন আকুনু মাস-সাদিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গী হও যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয় যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নামাজ আদায় করে ওইটা হলো পীর আর এখন নারী পুরুষ একত্রে পীরের বয়স হয়ে গেছে স্বভাব পাল্টায়নি মহিলা মুরিদ দেখলে কয় মা আয় আয় এখন মহিলা চিন্তা করেছে এত বড় আল্লাহর ওলি ডাকে যদি কাছে না যায় জাহান্নামে জায়গা হবে না এইভাবে বিশ্বাসকে চাপে ধরছে আর বুকের ভিতরে যায় এত শান্তি পাইছে আনন্দের ঠেলা গান গায় বাবা আমি তোমায় ভালোবাসি তোমার চরণ সুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা আমি তোমায় ভালোবাসি যে মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের খাতা পায়ে চুমা খায় ওই নারীর চরিত্র ঠিক নাই এ আপনার বউকে আপনি মাজারে পাঠান আপনি কি দুর্বল কথা বল না কেন আপনার বউকে বলবেন এ আমি তোর পীর পছন্দ হয় না শোন এদিকে আয়েশা ফাতেমা খাদিজা হাজেরা আসিয়া মারিয়ম এই নারীদের জীবনী কিনে দিবেন যেগুলো জীবনী পর এরা জান্নাতি নারী এইভাবে জীবন গড় তারপরে মর জান্নাতের রাস্তা ধর আপনি বউকে পীরের কাছে পাঠাচ্ছেন কি শুরু করছেন এ কথা কন না কেন